বাহরাইনি ইয়ালতাকিয়ান, আল্লাহ তাআলা দুটি সমুদ্রকে পাশাপাশি প্রবাহিত করেছেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এবং দুইটার মাঝখানে তিনি এমন একটি বাঁধ তৈরি করে দিয়েছেন যার কারণে একটার পানি আরেকটার মধ্যে আসতে পারে না। এখন প্রশ্ন হলো যে উভয় সমুদ্রের মাঝখানে কি এমন বাধা যার কারণে একটা পানি আরেকটার মধ্যে আসতে পারে না? প্রশ্ন আসে না? সম্ভব দেয়াল দেয়া? সম্ভব না। তাহলে বাধাটা কিসের? ফ্রান্সের বিজ্ঞানী জ্যাক-বি কুস্টো, যিনি সমুদ্রের নিচে রিসার্চ করে থাকেন, তো তিনি বুঝতে পারলেন যে আটলান্টিক মহাসাগর এবং রোম সাগর উভয়টা রাসায়নিক দিক থেকে একটা আরেকটা চেয়ে ভিন্ন রকম। তিনি বাস্তব সত্যকে উপলব্ধি করার জন্য উভয় সমুদ্রের মোহনায় একটি গবেষণা চালান। তিনি বুঝতে পারলেন যে উভয় সমুদ্রের উত্তর দিক হচ্ছে মরক্কো আর দক্ষিণ দিক হচ্ছে স্পেন। এই উভয় দিক থেকে একটি মিষ্টি পানির ঝর্ণা উপড়ে ওঠে। সেই মিষ্টি পানির ঝর্ণাটা ৪৫ ডিগ্রি সূক্ষ্ম কোণে দ্রুত গতিতে অগ্রসর হয়ে চিরুনির দাঁতের ন্যায় আকৃতি ধারণ করে একটি বাঁধ তৈরি করে, যার কারণে একটা সমুদ্রের পানি আরেকটা সমুদ্রে আসতে পারে না। এবার আসেন, সময় অল্প, রসায়ন বিদ্যা কি প্রমাণ করে? কোরআন বলে যে কোন পুরুষ কোন মহিলাকে দেখতে পারবে না পর্দা ছাড়া। রসায়নবিদ্যা প্রমাণ করে নারীর মধ্যে এমন একটা অ্যাসিড আছে যার কারণে সে চোখের প্রতি আসক্ত হয়, আর পুরুষের মধ্যে এমন একটা অ্যালকোহল আছে যার কারণে সে মিষ্টির প্রতি আসক্ত হয়। তো নারীর অ্যাসিড, পুরুষের অ্যালকোহল উভয়টার মধ্যে আকর্ষণ সৃষ্টি করে রসায়নবিদ্যা প্রমাণ করে। আর শিক্ষক সে বিদ্যা হাতে নিয়ে বলতেছে, আমি তোমার বাবার মতো, তোমরা আমার মেয়ের মতো, এজন্য আমার সামনে তোমার পর্দা করা প্রয়োজন নয়। বিদ্যা বলে না, সে তোমার মেয়ে না আর তুমি তার বাবা না, তার প্রতি তোমার আকর্ষণ আছে, তোমার প্রতি তার আকর্ষণ আছে, বিদ্যায় পর্দা করা ফরজ। এই জন্য ফরজ করা হয়েছে। তো কোরআন কি বলছে? কোরআন বলছে যে পুরুষ মহিলাকে দেখতে পারবে না। রসায়ন বিদ্যা বলছে যে না, পুরুষ মহিলাকে দেখতে পারবে না, কারণ ওই প্রতি আকর্ষণ সৃষ্টি করে।